কলকাতার বাস মানেই আমরা বুঝি কালো ধোঁয়া, কানে ঝাঁকুনি দেওয়ার শব্দ আর দূষিত বাতাস। আজ সেই একই রাস্তায় আপনি দেখছেন ইলেকট্রিক বাস শান্ত, চুপচাপ, সাইলেন্টলি রান করছে। তাহলে এবার প্রশ্ন হলো, এগুলি কি সত্যি এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য এসেছে, নাকি এর পেছনে চলছে অন্য কোনো বিজনেস? 2019 সালে যখন কলকাতায় প্রথম ইলেকট্রিক বাস নামলো, সবাই বলেছিল এটাই ফিউচার ট্রান্সপোর্ট। আমরা ভেবেছিলাম এটি গ্রিন সিটি ইনিশিয়েটিভ। কিন্তু একটা ছোট্ট ডিটেলস আমরা কেউ খেয়াল করিনি। সেটি হলো প্রত্যেকটি বাসের দাম 1 কোটি টাকা। কে বহন করছে এই খরচ? আসলে এই বাসগুলি এসেছে ম্যাসিভ সাবসিডি দিয়ে, সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট মিলে। কিন্তু আসল খেলোয়াড় হলো সেই সব কোম্পানিগুলি যারা এই বাস বানাচ্ছে, ব্যাটারি দিচ্ছে এবং চার্জিং পোর্ট তৈরি করছে। তারা পেল লং টার্ম কন্ট্যাক্ট, গ্যারান্টি পেমেন্ট আর ফিউচার মার্কেটের কন্ট্রোল। এবার বুঝলেন তো, ইলেকট্রিক বাস মানে শুধু পরিবেশ নয়, মাল্টিকালার বিজনেস তৈরি করার একটি পথ। আমাদের এটা শেখা উচিত, এনভায়রনমেন্ট প্রজেক্ট হলেও এটার পেছনে থাকে হার্ড কোর বিজনেস স্ট্র্যাটেজি। এরকমই হিডেন বিজনেস স্টোরি জানতে হলে ফলো এবং সাবস্ক্রাইব করুন থিঙ্ক অ্যান্ড গ্রো চ্যানেলটি। নেক্সট কোন প্রজেক্ট নিয়ে আলোচনা করব কমেন্টে অবশ্যই জানাবেন।